আচ্ছা, আজকের মডিউল অনুযায়ী হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে বিজনেস কার্ড। তো একটা বিজনেস কার্ডে কিন্তু ফার্স্ট অফ অল আমরা একটা লেআউট তৈরি করতে হবে। যে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব, সেটা করতে হলে আমাদের একটা লেআউট তৈরি করতে হবে। লেআউট তৈরি করার পরবর্তীতে আমরা সিরিয়াল বাই সিরিয়াল বিজনেস কার্ডে করতে হবে। এখন যদি আমরা বিজনেস কার্ড দিয়ে সার্চ করি, সার্চ করার পরে আমরা কিন্তু এখানে অনেকগুলো বিজনেস কার্ড দেখতেছি। এখন আমরা যখন ফার্স্ট অফ অল আমাদের ডিজাইনগুলো নিয়ে কাজ শুরু করবো, তাহলে আমরা কিন্তু ইলাস্ট্রেটরের যে ডিজাইনগুলো, যেগুলো শেপ দিয়ে ডিজাইন করা হয়, শেপ কাটাকাটি বা আদার্স যে অপশনগুলো, আমরা কিন্তু কোশ্চেন পোস্টে মোটামুটি আমাদের শেপ কাটাকাটি বা ইয়েগুলা করছি। এখন আমরা আজকে ধরেন এই বিজনেস কার্ডটা নিয়ে যদি আমরা ক্লাস করি, যে এই বিজনেস কার্ডটা আসলে আমরা কিভাবে করব, সেটার জন্য ধরেন এখন আমরা এই বিজনেস কার্ডটাকে আমরা কি করলাম, এখান থেকে এটাকে সেভ করে নিয়ে নিলাম। সেভ এসে গিয়ে বা এটাকে আমরা কপি করে ইচ্ছে করে নিয়ে নিতে পারি। এর মাঝে আমরা ইলাস্ট্রেটর অ্যাপটাকে ওপেন করে ফেলি। ওকে, ক্লাসের ভিডিওগুলো দেখেন ঠিকভাবে? আচ্ছা, আমরা জানি যে এটা হচ্ছে কি আমাদের ইন্টারফেস। এই ইন্টারফেসটা হচ্ছে মূলত আমাদের ইলাস্ট্রেটরের। আমরা ইলাস্ট্রেটর যখন কোনো কাজ যদি করি, তো সেটার জন্য কিন্তু আলাদা আলাদা করে আমাদের আর্টবোর্ড গুলো নিতে হয়, তাই না? হ্যালো, মানে আমরা যদি বিজনেস কার্ড করি, বিজনেস কার্ডের জন্য একটা সাইজিং থাকতে পারে, সেটার জন্য এক্সট্রা একটা মাপ নিতে হবে। যদি ফ্লায়ার করি সেটার জন্য এক্সট্রা একটা মাপ, যদি কোটেশন পোস্ট ডিজাইন করি সেটার জন্য একটা মাপ, সোশ্যাল মিডিয়া করলে একটা এক একটা এর জন্য একটা মাপ থাকে। তো আজকে যেটা আছে, আজকে ব্লিড এরিয়া সহ আমাদের আর্টবোর্ডটা নেওয়া হবে। তাহলে আজকে ক্লাসটা আমরা অবশ্যই ফলো দিয়ে দেখতে হবে। তো এখানে আমরা ধরেন নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর অলরেডি আমাদের সাধারণত যে আর্টবোর্ডটা আসে এটা কিন্তু চলে আসে। আসার পরে আমরা ফার্স্ট কি করব, বিজনেস কার্ড, বিজনেস বিজনেস কার্ড, এরপরে বিজনেস কার্ড হবে যে ইঞ্চিতে। বিজনেস কার্ড কিন্তু পিক্সেল হবে না। তাহলে ইঞ্চিতে ক্লিক করার পরে 3.5/2, 3.5 বাই হচ্ছে 2। ওকে, এবার দেওয়ার পরে আমাদের অলরেডি একটা মাপ হয়ে গেছে 3.5/2। এখন আমরা জানি যে বিজনেস কার্ড হতে পারে, আহ, একটা পেজ হতে পারে, দুইটা পেজ হইতে পারে। তো একটা পেজ কেন হয়, যখন কোনো ইনফরমেশন অত বেশি থাকে না, জাস্ট শুধু কোম্পানির লোগোটাকে হাইলাইট করা, প্লাস হচ্ছে আপনার তার কন্টাক্ট ইনফরমেশনটা হাইলাইট করা। আর কিছু সময় আসতে যাবে, যেমন অনেক আছে যে একটা পার্টের মধ্যে জাস্ট লোগোটাকে শো করা, আর একটা পার্টের মধ্যে তার সকল ইনফরমেশন দেয়। এখন আমাদের যখন দুইটার দরকার হবে, তখন আমরা কি করব, আর্টবোর্ড 2 এটা ক্লিক করব। করার পরে এখানে ব্লিড এরিয়া যেটা, এটা অবশ্যই মাস্ট বি আমাদেরকে নিতে হবে। তো আমরা ব্লিড এরিয়া নিব কত, 0.125। এটা নোট রাখবেন, 0.125, 0.125। ওকে, এবার যখন আমরা এখানে 0.125 দিয়ে এখানে পাশে ক্লিক করব, অটোমেটিক চারপাশে কিন্তু 0.125 আমাদেরকে নিয়ে দিবে। নেওয়ার পরে এবার বিজনেস কার্ডটাকে আমরা কোন কালার মোড দিব, সিএমওয়াই কে নাকি আরজিবি? হ্যাঁ, সিএমওয়াই, কারণ এটা আমাদের প্রিন্ট হবে। তাহলে আমরা এখান থেকে সিএমওয়াই কে দিব। দেওয়ার পরবর্তী অলরেডি আমরা বিজনেস কার্ড টেক্সট লিখছি, তারপর হচ্ছে আমাদের সাইজ 3.5/2 ইঞ্চি সাইজ, তারপর হচ্ছে আর্টবোর্ড নিয়েছি দুইটা, ব্লিড এরিয়া হচ্ছে 0.125। 0.125 এটা কিন্তু মাথায় রাখবেন, এটা আমাদের আমাদের যখন আর্টবোর্ড ক্রিয়েট হবে ভিতরে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? ওকে, এবার আমরা এটাকে যখন ক্রিয়েট দিব, ক্রিয়েট দেওয়ার পর অলরেডি আমাদের কিন্তু কি একটা বিজনেস কার্ড, এখানে একটা আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পরে এবার আমাদের কাজ হবে, জি, আর্টবোর্ডটা ক্লিয়ার হওয়ার পরে এবার আমাদের কাজ হবে, আমরা এখান থেকে কি করব, একটা আর্টবোর্ড নিব, মানে একটা একটা শেপ নিব ঠিক আমাদের এই মাপটাতে। নেওয়ার পর অবশ্যই মাস্ট বি খেয়াল রাখবো, আমাদের স্টক কালারটাকে অফ করে দিব। এবার স্টক কালারটাকে অফ করে দেওয়ার পরে এখানে আমরা মুভ টুল দিয়ে একটা ক্লিক করব, করার পরে দেখবো যে আমাদের স্টক কালারটা অলরেডি নেই। এবার আমাদের এই যে আর্টবোর্ডটাকে অ্যাকুরেট ভাবে মাপ একবার চারপাশে আমরা দেখে নিব যে আমাদের কোন পাশে বড় আছে কিনা, যদি থাকে অ্যাকুরেট ভাবে আমাদের আর্টবোর্ডের সাইজটা নিয়ে নিব। এখান থেকে আবার সেম আমরা একটু ছোট করতে হবে। ওকে, এই পাশটা আমরা দেখি, এই পাশটা একটু হালকা বড় করে দিতে হবে। ওকে, তাহলে এবার আমাদের যদি আর্টবোর্ডের মাপে আমাদের পুরো শেপটা কমপ্লিট। এবার এই শেপটা কমপ্লিট হওয়ার পরে এবার আমরা কি করব, এটাকে সিলেকশন করে এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ফাঁক, ফাঁক থেকে অফসেট, অফসেট পাতে যখন আমরা ক্লিক করব, করার পরে একটু আগে আমরা যখন একটা আর্টবোর্ড ক্রিয়েট করেছি তখন কত দিয়েছিলাম, 0.12। হ্যাঁ, এবার আমরা এখানে কি করতে হবে, কারণ আমরা জানি আমাদের বিজনেস কার্ডটা যখন আমরা করব,
এটা হচ্ছে বিজনেস কার্ডের বাইরের অংশ, যেটা হচ্ছে কি যখন প্রিন্টে কাটা যাবে। আবার এটার ভিতরে আরেকটা ফাংশন আমরা করতে হবে, যেটা দিয়ে হবে কি যে আমাদের যে ইনফরমেশন গুলো রাখবো এগুলো আমাদের এই ব্রিড এরিয়ার ভিতরে থাকবে। তো ব্রিড এরিয়ার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ দেওয়ার পরে এবার আমরা কি করবো, এখানে প্রিভিউ অপশনটা চালু করব, করার পরে এখানে দিব কত, -0.125, -0.125 দিয়ে যখন আমরা ওকে দিব, দেখছেন আমরা প্রিভিউটা উঠে দিই। আমাদের আর্টবোর্ডটা কিন্তু আমরা সিঙ্গেল একটা আর্টবোর্ড, কিন্তু যখন আমরা প্রিভিউটা দিচ্ছি তখন কি হচ্ছে, ভিতরে আমাদের একটা অপশন দেখাচ্ছে না ভিতরে, মাইনাসটা কেন করবো? হ্যাঁ মাইনাস জিরো, মানে জিরোর আগে যে মাইনাস দিচ্ছিলাম না ওটা। ওইটা হচ্ছে আমরা ফার্স্টে 0.125 একটা ইয়ে নিছি না, ব্লিড এরিয়া নিছি না, মানে এটা হচ্ছে কি আমাদের আর্টবোর্ডের বাইরের যে এই অংশটা হচ্ছে 0.125, আবার আমাদের এখান থেকে আবার ভিতরে 0.125, এটা হচ্ছে ওইটা আর কি। তাহলে আমাদের যখন একটা প্রিন্ট হবে তখন এতটুকু পর্যন্ত কিন্তু এটা কাটা যাবে। আর বাকি কাটা দেওয়ার পরে এটার ভিতরে কিন্তু এই যে অংশটা, এটার ভিতরে আমাদের টেক্সট লোগো বা আদার যে বিষয়গুলো এটা এটার ভিতরে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? হ্যালো। জি শুনতেছি। আচ্ছা, এবার আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে এসে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আবার মেক গেট করতে হবে। মেক গেট করার পর অলরেডি আমাদের এই আমাদের 0.125, যেমন এখান থেকে 0.125, আবার এখান থেকে এখানে 0.125। ওকে, এবার আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল আর যখন ক্লিক করব, আর ক্লিক করার পর আমরা রুলার অপশনটা আসবে, এখান থেকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসবো। চারপাশে যে ইয়েগুলো আছে এগুলোতে আমরা রুলার দিয়ে দিব। এই হচ্ছে আমাদের রুলার। ওকে, রুলার দেওয়ার পরে এবার আমরা কি করব, এখান থেকে এই আমাদের এই আর্টবোর্ডে এই কর্নারটা ক্লিক করে এই কর্নারটাকে মিলিয়ে দিব, আর এখান থেকে এসে আমরা এই আর্টবোর্ডটাকে এখান থেকে আমরা মিলিয়ে দিব। তাহলে এবার আমাদের কি হয়েছে, অলরেডি আমাদের যে একটা আর্টবোর্ডের লেআউটটা কিন্তু কমপ্লিট। বুঝতে পারছেন? এবার আমাদের কপি করা যে বিজনেস কার্ডটা আছে এটাকে আমরা এখানে যে কোনো একটা পাশে রাখলাম, যেটাকে দেখে আমরা কাজ করব। তো এবার আমরা একটা আর্টবোর্ড তো অলরেডি ক্রিয়েট করে দিয়েছি, আমরা কি এখন সেম এটাকে কি এরকম ভাবে করতে হবে নাকি এই আর্টবোর্ডটাকে, এই আর্টবোর্ডটা তো খালি? এটাতে কি বুঝলি? হ্যালো। জি হ্যাঁ, আমাদের একটা আর্টবোর্ড তো অলরেডি রেডি হয়েছে, তাহলে এই পাশে যে একটা আর্টবোর্ড আছে এটাকে আমরা রেডি করতে হবে না? এখন আমরা একটু আগে যে কাজগুলো করছি না, আমরা সবগুলাকে এভাবে সিলেকশন করে নিব। সিলেকশন করে নিয়ে অল্টার এবং শিফট ধরে আমরা আবার ঠিক এই জায়গায় নিয়ে আসবো। এবার আমাদের দুটো আর্টবোর্ড ক্লিক হয়ে গেছে না? আচ্ছা, হওয়ার পরে এবার এখানে রাইট বাটন ক্লিক করে আমরা লক গাইড, মানে আমাদের এই যে গাইড গুলো আছে না, এটা কিন্তু এখন নড়াচড়া করতেছে, দেখছেন? যখন আমরা এখানে ক্লিক করে রাইট বাটন দিয়ে লক গাইড করে দিব, এবার কিন্তু এগুলো নড়াচড়া করবে না, দেখছেন? হ্যাঁ, এবার এই যে এগুলার আমরা আবার সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, আবার এই সেম এগুলাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, মানে কি আমাদের আর্টবোর্ড যেন নাড়াচাড়া না করে কাজের সময়। এবার এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পেজ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ফার্স্ট পেজ হচ্ছে যেমন এখানে টেক্সট করা আছে, আমরা টেক্সট মানে হচ্ছে কি একটা ডিজাইন করার পরে এটার উপর টেক্সচার ইউজ করা যায়, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, কিন্তু আজকে আমরা জাস্ট শিখবো যে একটা বিজনেস কিভাবে তৈরি করব। টেক্সচারের যে বিষয়টা সেটা আমরা আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট সিরিয়াল বাই সিরিয়াল যাব। আচ্ছা, তো এবার আমরা কি করব, এখান থেকে একটা শেপ নিব। ধরেন এই কর্নার থেকে আমাদের একটা শেপ ঠিক এতটুকু পর্যন্ত আমরা নিলাম, নিয়ে আমরা এই যে আইড্রপার, এটা হচ্ছে কি আইড্রপার টুল, এটা দিয়ে যে কোনো জায়গা থেকে কালারকে ঠিক করা যায়। মানে আমার যে কোনো একটা জায়গায় জন্য একটা কালার দিচ্ছে, ওই কালারটা ঠিক করে আমি নিব। তো সেটার জন্য আমরা এখানে ক্লিক করব, করার পরে এটা সিলেকশন থাকা অবস্থায় যখন এখানে ক্লিক করব, অটোমেটিক কালার কিন্তু আমাদের এখানে চলে আসছে। আসছে না? জি আইড্রপার দিয়ে। আচ্ছা, ওকে। এবার এটা এখানে বলছে কি ব্র্যান্ড নেম ট্যাগলাইন স্পেস, মানে এখানে যার যে কোম্পানির নাম হবে, ধরেন এখন আমরা আরএফএল কোম্পানির একটা বিজনেস কার্ড করতেছি, তাহলে কি তার এখানে আরএফএল একটা লোগো থাকবে, নিচে যে আরএফএল লেখা থাকবে, এরপর আরএফএল আমরা বিভিন্ন টিভি চ্যানেল বা আদার্স অপশন দেখি একটা স্লোগান টাইপের থাকে, যেমন সময় টিভি হোক, নিউজ হোক, বা এসব জায়গায় আমরা দেখি কি ছোট একটা ট্যাগলাইন থাকে, যেটা হচ্ছে কি ওই টিভি চ্যানেলগুলোর স্লোগান। সেম পজিশন আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, যেমন আরকেপি টেক,
এটা হচ্ছে কি আরবিপি টেকের এটা স্লোগানটা হচ্ছে কি দি টেক কোম্পানি, মানে হচ্ছে কি এটা একটা স্লোগান। তো সেম পজিশন প্রতিটা কোম্পানির একটা স্লোগান থাকে। এখন কেউ আছে যে আপনার স্লোগানটাকে ইউজ করে ইয়েতে কি বলে যে কোনো তার বিজনেস কার্ড বা আদার যে কোনো জায়গায় স্লোগানটাকে অ্যাড করায়, আবার কেউ হচ্ছে এটাকে হাইলাইট করায় না। তো এখন ধরেন আমাদেরকে বললো যে কি একটা এখানে একটা হাইলাইট হবে, তো আমরা ফার্স্ট কি করবো, একটা লোগো বানাবো। সেটার জন্য আমরা ফার্স্টে এখানে একটা ইয়ে নিলাম, এটাকে নিলাম, নিয়ে স্টক কালারটা আমরা দিই। এবার এবার আসবে স্টক কালারের কাজ, একটা গলিয়ে হলো। আবার এখান থেকে এসে আমরা একটা পলিগন টুল নিলাম, নিয়ে আমরা এইভাবে দিয়ে এটা হচ্ছে একটা স্ট্রোক কালার। ওকে, এবার এই দুইটাকে আমরা সিলেকশন করে বা সিঙ্গেল সিঙ্গেল করে আমরা কি ফার্স্ট কি করব, ধর এটা হচ্ছে কি এখন স্ট্রোক কালার আছে। এবার এটাকে যদি আমরা ছোট বড় করি, ধর এটাকে যদি ছোট করি, দেখছেন এটা বেশি মোটা হয়ে গেছে না? এই আগে যেরকম এই যে মেশিনটা এখন যেরকম আছে, যখন এটাকে ছোট করতেছি তখন এটা মোটা হয়ে যাচ্ছে না বেশি? এটাকে আমরা কি করব, এটাকে সিলেকশন করে এখান থেকে যাব আপনার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপেন্ড একটা অপশন আছে, এই এক্সপেন্ড, এক্সপেন্ড দিয়ে ওকে যখন দিব তাহলে কি আমাদের এটা কিন্তু এখন যদি আমরা এটাকে ছোট করি না, আমাদের সেম সাইজে থাকবে, এটা কিন্তু মোটা হবে না। এখন কি মোটা হয়েছে? আর আর যত ছোট করি আমাদের কিন্তু সেম সাইজে থাকবে। সেম পজিশনে আমরা এই জিনিসটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপেন্ড, ওকে। এবার এক্সপেন্ড করার পরে এবার আমাদের কি কাজ করতে হবে, আমাদের বিজনেস কার্ড যখন একটু ব্লু কালার, তাহলে আমরা এই দুটোটাকে সিলেকশন করব, করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার কন্ট্রোল অল্টার জি দিয়ে আনগ্রুপ। আমরা এই গ্রুপটাকে আবার এমন করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে দুটো গ্রুপ করতে পারি। ধরেন আমরা এই দুটো সিলেকশন করলাম, রাইট বাটন গেলাম, গ্রুপ দিলাম, ওকে। আবার আমাদের মন চাইলে যেটা খুলে ফেলবো, তাহলে আবার রাইট বাটনে যাই, এখান থেকে আনগ্রুপ দিলে খুলে যাবে। মানে গ্রুপ করার কারণ হচ্ছে কি, আমরা যখন এটাকে নাড়াচাড়া করবো তাহলে একসাথে নড়বে, গ্রুপ যদি না করি তাহলে একটা টান দিলে একটা থেকে যাবে, বিষয়টা এমন থাকে না? এবার আমরা এটাকে দিব হোয়াইট কালার, হোয়াইট কালারে আমরা যে কোনো একটা কালার দিলাম। দেওয়ার পরে এবার আমরা কি করব, আমাদের এই লোগোটাকে এখানে মিডল সেন্টার বরাবর নিয়ে আসবো, সে এখান থেকে এই। এবার ধরেন আমাদের এই লোগোটা আমরা টান নিয়ে এসেছি, আমাদের বরাবর এটা হয়নি। আমরা এবার এটা কি করব, এটাকে এখানে ক্লিক করে এখান থেকে যদি আমরা মিডল সেন্টার দিই, দেখছেন অ্যালাইন, এগুলো হচ্ছে অ্যালাইন, মানে আমরা যে কোনো একটা আর্টবোর্ডের মধ্যে আমাদের কোন জায়গায় অ্যালাইন করা দরকার সেটার জন্য আমরা এই ফাংশনগুলো ইউজ করব। আমি যদি এটা দিই তাহলে এটা সব থেকে এই পাশে চলে আসবে, এটা দিলে মিডল সেন্টারে থাকবে, এটা দিলে এই পাশে আসবে, এটা দিলে একবার উপরে চলে যাবে, এটা দিলে মিডল থাকবে, এটা দিলে নিচে আসবে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের এটা এই মিডল সেন্টারে আনতে হবে, তাহলে এদিক থেকেও দিতে হবে, এদিক থেকেও দিতে হবে। তাহলে কি করতে হবে, ফার্স্টে মিডল সেন্টারে ক্লিক করতে হবে, তারপরে এই মিডলটা দিতে হবে। তাহলে কি আমাদের মিডল সেন্টারে অপশনটা চলে আসছে। অল্টার শিফট ধরে একবার ছোট করে ফেলবো একটু আমরা এটারে, এই। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা কোম্পানির ব্র্যান্ড নেম। তো এবার আমরা এখান থেকে একটা টেক্সট দিলাম যে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। এবার ব্র্যান্ড নেম দেওয়ার পরে এবার আমরা কন্ট্রোল টি দিয়ে আমাদের টেক্সট বারটাকে নিয়ে আসবো। আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট দিব, আমরা ধরেন পপিন দিতে পারি বা মুনসেরেটটা দিতে পারি। মুনসেরেটটা দিয়ে এটাকে বোল্ড দিলাম, বোল্ড দিয়ে এটার কালারটা দিলাম আমরা হোয়াইট কালার, ওকে। এবার হোয়াইট কালার দেওয়ার পরে এবার এটাকে আমরা ধরেন এখানে নিয়ে আসলাম, আসার পরে এটাকে সবগুলোকে বড় হাতের করে নিলাম, নিয়ে একটু ছোট করলাম, মানে আমাদের ঠিক যতটুকু দরকার। এবার ব্র্যান্ড নেম, এবার আমরা কি করবো জানেন, আমাদের অ্যালাইনের জন্য এই জিনিসটার এই জিনিসটাকে সিলেকশন করে আমরা আবার এখান থেকে অ্যালাইন করে নিব, এই। তাহলে আমাদের বরাবর অ্যালাইনটা আছে। থাকার পরে এবার আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমের পরে ট্যাগলাইন হেয়ার নামের একটা অপশন আমরা এখান থেকে দিব, যেমন ট্যাগলাইন, ট্যাগলাইন হেয়ার দিয়ে এটা যখন আমরা উপরে এটাকে বোল্ড দিব, তাহলে আমরা নিচটা কিন্তু রেগুলার দিতে হবে। তাহলে আমরা নিচে এটাকে দিব কি রেগুলার। একটা ফ্রন্টের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে থাকে, যেমন এটা হচ্ছে একটা ফ্রন্ট, এই ফ্রন্টের রেগুলার আছে, এটা তারপর হচ্ছে আপনার মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, ব্ল্যাক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি মানে ফ্রন্ট একটা সাইজিং, আমরা এটা কি করব, রেগুলার দিয়ে দিব, রেগুলার দিয়ে এটাকে একটু ছোট করে ফেলবো। ধরেন এইভাবে দিয়ে একটু ছোট করলাম, ছোট করে এখান থেকে দিয়ে এবার এটাকে আমরা একটু স্পেসিং বাড়াবো। সেটার জন্য আবার কি করব, আমাদের এই যে টুল বারটা, টেক্সট বারটা, এখান থেকে আমরা এটা যদি দিই তাহলে আমাদের উপরে নিচে যে একটা গ্যাপ থাকে সেটা হয়। তারপর আমরা যদি এখান থেকে দিই তাহলে আমাদের কিন্তু কি অলরেডি একটা গ্যাপ থাকে, তাই না? আমরা এরকম ভাবে একটা গ্যাপ করে এখানে একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু ছোট করে ফেলবো। ধরুন এটাকে ছোট করে এটার গ্যাপ ধরেন আমরা দিলাম যে 300, এই, বা আমরা এখানে দিতে পারি 400, ওকে। এবার 400 দেওয়ার পরে এবার ট্যাগলাইনটাকে আমরা কি করব, এখান থেকে এখানে অ্যাডজাস্ট করে অ্যাকুরেট দিয়ে দিতে। তাহলে এবার আমাদের কি হচ্ছে, ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে ব্র্যান্ডের একটা লোগো, তারপর হচ্ছে আপনার এই ট্যাগলাইন হেয়ার, মানে আমাদের একটা ট্যাগলাইনটা কি হবে, এটার এই বিষয়গুলো হচ্ছে আমাদের অলরেডি লোগোটা কমপ্লিট।
এবার আমরা কি করব, তিনটাকে সিলেক্ট করব, দিয়ে গ্রুপ করে ফেলব। গ্রুপ করার পরে এবার অ্যালাইনে যদি আমরা অ্যালাইন করে দিই, তাহলে আমাদের কিন্তু মিডল সেন্টারে অ্যাকুরেট চলে আসছে, তাই না? বুঝতে পারতেছেন কি বলতেছি? আচ্ছা, এবার এটা হচ্ছে কি আমাদের শুধু সলিড কালার মধ্যে একটা লোগো হয়েছে, এটা এটা আমাদের অলরেডি শেষ, এটাকে আমরা হালকা, আচ্ছা এটা এইভাবে থাকুক। এবার আমাদের এই পিসটা করতে হবে। এই পিসটা করতে হলে কি করতে হবে আমাদের, এটা হচ্ছে কি আর্টবোর্ড হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা কি করব, আমাদের এখান থেকে এই যে আমাদের এই যে ইয়েটা পলিগন টুলটা ক্লিক করে আমরা এভাবে টান দিব। টান দেওয়ার পরে এবার আমরা পলিগন টুলটাকে এখান থেকে মাপ দিব। ধরেন এইভাবে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি। ধরেন এইভাবে দিয়ে আরেকটু ছোট করতে পারি, আরেকটু এই। এবার পলিগন টুলটা নেওয়ার পরে এবার আমরা কি করব, এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিব। এইভাবে টান দিয়ে আমরা এবার এখান থেকে ঠিক আমাদের যতটুকু লাগে এটাকে আমরা ইয়েতে নিয়ে করি, আমাদের আর্টবোর্ডে নিয়ে করি, ওইটা সব থেকে বেটার। ধরেন এটা হচ্ছে, এটা কালারটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরে এবার আমরা এখান থেকে এটাকে একটু ছোট করব। ছোট করার পরে এটা হচ্ছে আমাদের মেইন ইয়ে, হ্যাঁ এটাকে আমরা এখানে রাখলাম, ওকে। রাখার পরে এবার আমরা রেক্টেঙ্গেলে ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেলটাকে যখন টান দিব, টান দিয়ে আমরা ঠিক এতটুকু পর্যন্ত মিলে দিলে এবার আমাদের কিন্তু কি এই শেপটাও হয়েছে, এই যে শেপটা। এবার আমাদের মেইন কাজ থাকবে কি, আমাদের এই যে অবজেক্টটা আছে এটাকে আমরা একবার ভাবে দেখবো যে আমাদের ওই মাপটার সাথে একবার আছে কিনা, বা উপর নিচে সবগুলো দেখে দেখার পরে এই দুইটা জিনিসকে আমরা অ্যাডজাস্ট করতে হবে। এই দুইটা জিনিসকে আমরা যখন অ্যাডজাস্ট করবো, এটা এই দুইটাকে আমরা সিলেকশন করে আগে এখানে নিয়ে আসি। এখানে কয়টা শেপ আছে? হ্যালো, জি, এখানে কয়টা শেপ আছে? দুইটা। এখানে একটা আমরা যখন অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্টের আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে উইন্ডোজ থেকে আমরা এখানে যদি পাথ ফাইন্ডার যে অপশনটা সেটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলে যেমন এখানে কিন্তু এক একটা এক একটা কাজ কিন্তু ইউনিট যদি দিই তাহলে আমাদের কিন্তু কি এই দুইটা শেপ একসাথে হয়ে যাবে। ধরুন আমরা সিলেকশন করলাম, ইউনিট দিলাম, এই এখন শেপ কয়টা? এখন শেপ এখানে কয়টা আছে? একটা। হ্যালো, জি, একটা বলছি। এখন একটা হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা আবার এটাকে অন্যভাবে জোড়া লাগাইতে পারি। আমরা এটাকে সিলেকশন করলাম, করার পরবর্তী এখানে শেপ বিল্ডার নামের একটা টুল আছে, যেটাকে আমরা শিফট এম দিলে শর্টকাটে চলে আসবে। তাহলে আমরা শেপ বিল্ডার ফার্স্ট কি করতে হবে, দুইটাকে সিলেকশন করতে হবে, তারপর এখান থেকে শেপ বিল্ডারে আসতে হবে। এসে যদি আমরা এখানে টান দিই, এটা কিন্তু অটোমেটিক একটা শেপ কিন্তু রূপান্তর হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি শেপ জোড়া দেওয়ার জন্য দুইটা অপশন খুঁজে পাইছি যে আসলে আমরা কিভাবে কিভাবে করব। এবার এভাবে দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ওকে। তাহলে আমাদের অলরেডি এই পার্ট, ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্টে আসার পরে এবার এখানে দিছি কি যে ইউর নেম বা গ্রাফিক, মানে আপনার যে পেশা, ধরুন আমরা এখানে দিলাম যে কি এখানে ফার্স্ট দিলাম আমরা যে সঞ্জিদা। সঞ্জিদা দেওয়ার পরবর্তী এগুলোর স্পেসিং গুলোকে আমরা কমাই দিব। এখান থেকে আমরা এটাকে জিরো করে দিব। জিরো করে দেওয়ার পরে এটাকে আমরা অবশ্যই বোল্ড দিব, ওকে। সঞ্জিদা দেওয়ার পরে সঞ্জিদা হচ্ছে কি একজন গ্রাফিক্স ডিজাইনার। এবার আমরা আবার সেম জিনিসটা কি করবো, কপি করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসি, আমরা এবার লিখবো যে কি গ্রাফিক্স ডিজাইনার। এবার আমরা কি করব, এগুলাকে আমরা সবগুলাকে ছোট বড় করব, করে এটাকে আমরা দেবো রেগুলার। কারণ আমরা সবসময় এটা মাথায় রাখতে হবে, আমাদের যদি উপরে হেডলাইনটা থাকে বোল্ড, তাহলে আমরা নিচে কিন্তু আমাদেরকে অবশ্যই ইয়ে দিতে হবে। কারণ যদি এটা একই নেম হইতো দুই লাইন, তাহলে কিন্তু আমরা দোনোটা কিন্তু কি বোল্ড দিতে হইতো। এখন যখন এটা হচ্ছে নেম, এটা হচ্ছে তার পদবি, যে মানে সে কি পোস্টে আছে। কারণ একজন বিজনেস কার্ড, মানুষ যখন বিজনেস কার্ড বানায়, তার হয়তো একটা বিজনেস থাকবে, না তার যেকোনো একটা কাজ থাকবে, যেটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু বিজনেস কার্ড গুলো বানানো হয়, ওকে। এবার আমরা গ্রাফিক্স ডিজাইনার লেখাটাকে ঠিক ছোট করে আমাদের ঠিক যতটুকু সুন্দরের মধ্যে অ্যাডজাস্ট হয় ঠিক ততটুকু আমরা অ্যাডজাস্ট করে দিব। মানে একটু একটু ছোট করে দিতে পারি, দিয়ে যে সঞ্জিদা হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, ওকে। এবার এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিতে পারি, ওকে। হ্যাঁ, সঞ্জিদা হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার। এবার সঞ্জিদার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন এখানে হচ্ছে সঞ্জিদার লোকেশন থাকবে, তারপর হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার, তার মেইল অ্যাড্রেস, তার এরপর হচ্ছে তার ওয়েবসাইট অ্যাড্রেস, তাই না? এবার এই বিষয়গুলোর জন্য আমাদের কিন্তু আইকন লাগবে। আইকনের জন্য আমরা যেতে হবে কোথায়, ব্রাউজারে যাই, সার্চ করতে হবে ফ্ল্যাট আইকন।
অ্যাড আইকন দিয়ে সার্চ করব, করার পরে এখানে কিন্তু হাজার হাজার আইকন আছে। ঠিক আমার যেটা দরকার আমি ওইটা ডাউনলোড করে নিব। এখন আমার এখানে ফার্স্ট দরকার হচ্ছে কি লোকেশন। ওকে, লোকেশন যখন আমি সার্চ করব আমার এখানে কিন্তু চলে আসবে লোকেশনের আইকন। লোকেশন, যেমন এই লোকেশনে একটা আইকন বা আদার্স আরো অনেক ধরনের আইকন কিন্তু আসতে থাকবে। যেমন উপরে অনেকগুলো আইকন আছে বা নিচে, এখান থেকে আমরা লোকেশনের যেটা আইকন ওইটা আমরা নিব। আচ্ছা, এখানে ওরকম আচ্ছা কাস্টম আইকনের একটা বিষয় আপনাকে দেখাবো। লোকেশনের এখানে এগুলো হচ্ছে পেইড দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আপাতত আমরা আইকনের যে ঘরগুলো এগুলোকে আমরা একটু খালি রেখে আমরা কাজ করে ফেলবো। আইকন নিয়ে আমরা এক্সট্রা একটা বোনাস ক্লাস করাবো, তাহলে আইকন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এবার এখান থেকে আমরা আইকন টাইপসের একটা জিনিস বানাই ফেলি। ফার্স্ট হচ্ছে কি আমরা এখান থেকে একটা ইয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে স্টক করলাম, স্টক থেকে এটাকে হোয়াইট কালার করলাম। ওকে, তারপর এবার এখানে আমরা এটাকে আবার অবজেক্ট থেকে এক্সপেন্ড করে নিলাম। করে নেওয়ার পরে এবার এখানে আমরা আইকনের জায়গায় আমরা এখানে একটা দিতে পারি, ধরুন আই একটা দিতে পারি, মানে এটা হচ্ছে আমাদের আইকনের শর্ট ফর্ম। এবারে এই আইটাকে আমরা কি করব, এখান থেকে এটাকে বোল্ড করে দিব। ওকে, এটাকে আমরা কি করব, এই যে টেক্সট, এটাকে আমরা টেক্সটের একটা বিষয়টাকে দেখি। ধরেন আমরা এখানে একটা টেক্সট লিখছি, এখন আমি চাইলে কি টেক্সটটাকে এডিট করতে পারবো না? আর আমি যদি এই টেক্সটটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই, মানে ক্রিয়েট আউটলাইন করা হচ্ছে কি, এটা হচ্ছে এখন কিন্তু টেক্সটটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এটা এডিট করতে পারবো না, দেখছেন? এডিটের কোনো অপশন কিন্তু এখানে নাই। যখন এটা আমাদের ইয়ে থাকবে, শুধু ফ্রন্ট আকারে থাকবে, তখন আমরা এটা কিন্তু এডিট করতে পারবো। যেমন এটা মাঝখান দিয়ে আমাদের একটা ওয়ার্ড লিখতে হবে, আমি লিখতে পারবো, কেটে দিতে পারবো। যদি মনে হয় যে আমার এখান থেকে এই ওয়ার্ডটা কমানো দরকার, সেটা আমি কমাই দিতে পারবো। কিন্তু আমি যখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো তখন এটা হয়ে যাবে শেপ। তাহলে ক্রিয়েট আউটলাইন করতে আমাদের কি করতে হবে, এখান থেকে এসে রাইট বাটন এন্ড ক্রিয়েট আউটলাইন। ওকে, তো সেম আমরা আই যেটা আছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব, নিয়ে এটাকে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এবার আমরা কি করবো, এটাকে আইটাকে একটু বড় করে দিব। ওকে, বা একটু ছোট করতে পারি। ওকে, এবার এটাকে আমরা কি করব, হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দেওয়ার পরে এই হোয়াইট কালারটা আমি আই ড্রপার দিয়ে দিছি, মানে আমার এখান থেকে ধরেন এটা হচ্ছে ব্ল্যাক কালার নিলে ব্ল্যাক কালার, হোয়াইট কালার নিলে হোয়াইট কালার, যেখানে ক্লিক করবো ওই কালারটা আই ড্রপার অটোমেটিক নিয়ে নিবে। ওকে, এবার আমি কি করবো, এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে এটাকে আমরা ফার্স্ট এখানে নিয়ে আসবো, আসি এখানে একটু ছোট করবো। ছোট করে আমাদের এই সাইজিং অনুযায়ী ধরেন আমরা এখানে কি করলাম, এই যে আমাদের এই জিনিসটার মতো এরকম ছোট করে আমরা এখানে রাখলাম। হ্যাঁ, রাখার পরে এবার হচ্ছে কি ফার্স্ট হচ্ছে ওনারা কি দিছে, ফার্স্ট ইজ লোকেশন। তাহলে এটা ধরেন এটা হচ্ছে আমাদের একটা লোকেশন আইকন। এবার আমরা একটা লোকেশন দিলাম যে উত্তরা উত্তরা ঢাকা বাংলাদেশ, ঢাকা, তারপর হচ্ছে বাংলাদেশ। ওকে, উত্তরা ঢাকা বাংলাদেশ দেওয়ার পরে এটা ফ্রন্ট কালারটাকে আমরা অবশ্যই হোয়াইট কালার দিব। এখান থেকে এসে আমরা ফ্রন্ট কালারটাকে চেঞ্জ করে নিব হোয়াইট কালার। ওকে, দেওয়ার পরে এবার আমরা কি করব, আমাদের এই যে টেক্সটটাকে এভাবে এনে এটাকে সাইজিং করে ফেলবো। শিফট ধরে এটাকে আমরা ঠিক যতটুকু দরকার ততটুকু নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে করে নিব রেগুলার বা মিডিয়াম করতে পারি। এরপরে আমাদের এই যে আইকনটা আছে, আমরা আমরা এটা একটু বড় করতে পারি। হচ্ছে আমাদের লোকেশন, এই আইকনটাকে আমরা হালকা একটু ছোট করতে পারি। ছোট করে ঠিক আমাদের এই যে ইয়েটা আছে, টেক্সট আছে, টেক্সট বরাবর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, আর একটু ছোট করতে পারি। ওকে, ওকে, এবার এই দুইটাকে সিলেকশন করে আমরা একটা অ্যালাইন করে নিলাম। সরি, এখান থেকে এই যে আর্টবোর্ড, এখানে হচ্ছে কি এটা হচ্ছে জাস্ট আর্টবোর্ড, মানে আমরা যদি এখন অ্যালাইন করি তাহলে আর্টবোর্ডের মিডল সেন্টার নেবে, যদি অবজেক্ট করি তাহলে শুধু জাস্ট আমরা যে অবজেক্টটাকে সিলেক্ট করছি সেটা হবে। তাহলে এবার আমরা অবজেক্ট দিয়ে এবার এটাকে আমরা কি করব, এই আমাদের অলরেডি ইয়ে হয়ে গেছে। ওকে, এবার আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, নিয়ে এসে একটু যত কাজ সুন্দর দেখাবো। এই এবার এটাকে এই ওকে, এবার এই দুইটাকে আমরা সিলেকশন করে এবার কপি পেস্ট করে ফেলবো। ধরুন আমরা এটাকে এই জায়গায় রাখলাম, তারপর এখান থেকে আরেকটা নিয়ে আসলাম। এবার কন্ট্রোল ডি যদি দিই তাহলে আমাদের এগুলা সবগুলা সিলেকশন হয়ে যাবে। এবার আমরা এগুলোকে একটু সিলেকশন করে নিচ্ছি, নিয়ে একটু আমাদের সাইজ ছোট বড় করতেছি, দিলাম। এরপর এখান থেকে দিয়ে দিলাম।
এবার আমরা কি করব, এটাকে একটু হালকা একটু বড় করে নিব, নিয়ে এটা আমাদের একটু সেন্টার করে নিব। ওকে, এবার আমাদের ফার্স্ট হচ্ছে কি, ফার্স্টটা ছিল আমাদের লোকেশন, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার। এবার আমরা এখানে কি করব, ডাবল ক্লিক করে প্লাস 88, তারপর হচ্ছে স্পেস দিয়ে 017, এরপর একটা মাইনাস এর দিয়ে 962, তারপর হচ্ছে 78160। ওকে, তাহলে এবার আমরা বিষয়টা বুঝতে পারছি কি, যে আমাদের অলরেডি কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, তারপর কন্ট্যাক্ট নাম্বার পর ওনারা দিল কি ইমেল অ্যাড্রেস। এবার আমরা এখান থেকে আহ, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যে ইউর ইমেল, মানে ধরেন বা আমাদের এক জায়গায় ইমেল দিবা, আমরা দিতে পারি যে কি sanjida@gmail.com, sanjida@gmail.com। ওকে, এবার লাস্ট অপশন আর কি রাখছে এখানে, ওয়েব অ্যাড্রেস। আমরা জানি কি, যেখানে একটা কোম্পানির একটা ওয়েব অ্যাড্রেস থাকে, একটা ফেসবুক পেজ থাকবে, তো আমরা কি করব এখানে, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। তো এটাকে আমরা দিলাম যেমন sanjida.com, sanjida.com। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস। এবার আমরা বিষয়টা বুঝতে পারলাম যে কি, আমাদের অলরেডি বিজনেস কার্ডটা কিন্তু শেষ। এবার আমরা যদি এখানে ক্লিক করি, দিয়ে আমরা কন্ট্রোল অল্টার শিফট অ্যাড যদি দিই, বা এখান থেকে ফাইল থেকে আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করলে এবার আমাদের প্রিভিউটা দেখতে পারবো। দেখছেন প্রিভিউটা, বুঝতে পারছেন? এখানে যদি আমরা একটু রেজোলিউশন বাড়াই দিই, এখান থেকে যে কোনো একটা সংখ্যা দিয়ে রেজোলিউশন বাড়াই, এবার আমাদের এটা আরেকটু রেন্ডার হয়ে এটা ক্লিয়ার হয়ে আসবে। ওকে, এই তাহলে আমাদের কি বিজনেস কার্ডের ফার্স্ট পার্টটা অলরেডি কমপ্লিট। এবার সেকেন্ড পার্ট যদি আমরা দেখতে চাই, এখানে এসে আমরা যদি দিই, তাহলে দেখছেন আমাদের সেকেন্ড পার্টটা আসছে। এবার যদি আমরা একটু ইয়ে করি, এটা আসবে, এটা রেন্ডার হচ্ছে, রেন্ডার হওয়ার পরে আমরা এটার একটা রেজাল্ট পেয়ে যাব। ওকে, এবার আমরা কি পাইছি যে আমাদের শান্তিদা একজন গ্রাফিক ডিজাইনার, তার লোকেশন হচ্ছে উত্তরা, ঢাকা, বাংলাদেশ, তার ফোন নাম্বার, তার জিমেল, তারপর হচ্ছে তার ওয়েব অ্যাড্রেস, সবকিছু। তো এখানে ডিফারেন্ট হবে শুধু কি, এখানে যে আইকনগুলো, এই আইকনগুলোর জন্য আমি আপনাকে একটা সিম্পলি একটা মানে বোনাস ক্লাস দিব, যেটা দিয়ে আপনি আইকনগুলো মানে শর্টকাটে বানাইতে পারবেন। কারণ ফ্ল্যাট আইকন থেকে আপনি আইকনগুলোকে ডাউনলোড করা বা এসবিজি কালার কালার চেঞ্জ করা, ওগুলোর সাথে কাস্টম যদি বানান, তাহলে আপনি নিজের মতো করে বানাতে পারবেন। কিন্তু ওই ফ্ল্যাট আইকনে যে আইকনগুলো থাকবে, এগুলো হচ্ছে কি আমাদের মানে ওনাদের যে একটা আইকন দিছে, ওই আইকনটাকে আপনাকে ইউজ করতে হবে, কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এর বাইরে কিন্তু করার কোনো পসিবল নাই। তো এই জন্য আমরা কি করব, এই আইকন গুলোকে ইনস্টিটিউট দিয়ে কাস্টম বানাবো। কাস্টম বানাইলে কি হবে, আমরা আমাদের মতো করে আমাদের আইকন গুলোকে বানাইতে পারবো। আমরা ইচ্ছে করলে এখানে একটা গোল শেপ দিতে পারবো, ইচ্ছে করলে আমাদের এখান থেকে পলিগন থেকে যে কোনো একটা শেপ দিতে পারবো, বা রেক্টেঙ্গেলের মধ্যে বা রেক্টেঙ্গেলকে হালকা একটু বাঁকা করে আমরা আমাদের মতো করে শেপ গুলো দিতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তো এবার এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ওকে, এবার আমরা এটাকে ফার্স্ট এআই সেভ করব। এআই সেভ করার জন্য আমরা কি করব, ফাইলে যাব, এখান থেকে সেভে যাব। যাওয়ার পরে এবার আমরা আমাদের যে কোনো একটা জায়গায়, ধরেন এখান থেকে আমরা কোটেশন ফোর ডিজাইন যেটা আছে, এটার মধ্যে আমরা বিজনেস কার্ডটাকে সেভ করলাম। ওকে, সেভ। সরি, এখানে আগের বিজনেস কার্ড মনে হয় আছে। আচ্ছা, তাহলে এটাকে বিজনেস কার্ড 01 দিয়ে আমরা এটাকে সেভ করলাম। ওকে, যখন সেভ করলাম, এবার কিন্তু আমাদের এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর যখন আমার এই কাজটা পুরো শেষ হয়ে যাবে, আমি কিন্তু কি একটা ডিজাইনটাকে কপি করার জন্য, কারণ আমরা এখন কিন্তু কপি টু কপি ডিজাইন করতেছি। কারণ যখন আমরা আমাদের কাজগুলা শেষ করব, আমাদের এই যে কাজগুলো যখন কাজ আমাদের পুরোপুরি কমপ্লিট হবে, তখন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা নিজের ইউনিকনেস কাজ করতে পারবো। কিন্তু এখন আমরা করতে হবে কি, অনেকগুলো ডিজাইনকে দেখতে হবে, দেখে দেখে আমরা কপি করে করে কাজ শিখতে হবে। কারণ যখন আমরা কপি গুলো করবো, যেমন আমার এখানে একটা বিজনেস কার্ড ভালো লাগছে, এর পরবর্তী আমার আরেকটা বিজনেস কার্ড এখানে ভালো লাগতে পারে। যেমন এখান থেকে, যেমন আমরা যদি হার্ড লেভেলে একটু যাই, যেমন ইলাস্ট্রেটর যে ইয়েগুলা, কারণ এখানে কিছু বিজনেস কার্ড আছে যেমন ফটোশপ দিয়ে করা শেপ, বা কিছু আছে বিভিন্ন ধরনের শেপ ইয়ে করতে পারে। এই জন্য আমরা ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের যেটা ইলাস্ট্রেটরের মধ্যে যেগুলো আমরা করতে পারবো ইজিয়েস্ট শেপ গুলো, এগুলা করতে করতে যখন আমাদের হাতগুলো চলে আসবে, আমরা শেপ সম্পর্কে বুঝতে পারবো, তখন আমরা হার্ড লাইনে কাজগুলা আস্তে আস্তে করতে পারবো। এবার আমাদের এখান থেকে, আচ্ছা আমরা এটাকে একটু যদি ইয়ে করি, এটাকে বাদ দিলাম। ওকে, দেওয়ার পরে এবার এখান থেকে যেমন এই একটা বিজনেস কার্ড, এটাও কিন্তু ওর একটা ইজি একটা বিজনেস কার্ড, এটাকে আমি আমি আপনাকে দিয়ে দিব। মানে আমরা আজকে যে ক্লাসটা করছি, এই ক্লাসটা পাশাপাশি আপনি এই বিজনেস কার্ডটাও করতে হবে। এই এটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে আপনার জাস্ট ট্রায়াল, আপনি যতটুকু পারেন এটা করে দিবেন। কিন্তু আজকে যেটা করছি, এটা তো অবশ্যই আপনার ভিডিওতে আছে, এটা দেখে আপনি কাজ করতে পারবেন।
তো এবার অলরেডি কি হচ্ছে, আমাদের এই বেসিস স্ট্রাকচার কমপ্লিট। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা কি করব, এগুলোকে রিমুভ করে দিব। যেমন আমাদের যেটা যার দরকার নাই, যেমন এই এগুলো রিমুভ করে দিয়ে ফাইলটাকে আমরা রেডি করে নিব। রেডি করার পরবর্তীতে এই ফাইলটাকে আমরা, এটা কিন্তু অলরেডি প্রিন্ট রেডি ফাইল, এই আমরা এখন এই ফাইলটাকে ঠিক এইভাবে যদি কোনো ক্লায়েন্টকে দিয়ে দিই, ক্লায়েন্টকে দেওয়ার পরবর্তী ক্লায়েন্ট কিন্তু ডিরেক্টলি যখন প্রিন্ট দিবে প্রিন্ট করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? প্রিন্ট রেডি ফাইল কিভাবে তৈরি করে? জি। প্রিন্ট রেডির জন্য আমি আরেকবার দেখাচ্ছি। আমরা ফাইলে যাব, নিউতে যাব, নিউতে যাওয়ার পরবর্তীতে আমাদের এখানে একটা ধরেন বিজনেস কার্ড, এটা হচ্ছে আমাদের বেসিস কার্ড। এটা 3.5/2 ইঞ্চি থাকবে। তারপর হচ্ছে আর্টবোর্ড যদি আমাদের একটা বা দুইটা যায় লাগে, ধরুন আমাদের এখানে একটাই লাগবে, 1 দিব। এখানে ব্লিড এরিয়া হবে 0 পয়েন্ট, জি হাইটটা হাইট, হাইট এটা হবে যে আপনার ওয়েট, মানে ওয়েট হবে যে 3.5, আর হাইট হবে যে 2। বুঝতে পারছেন? এরপরে এখানে 0.125, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। আমরা এখানে ইচ্ছে করে যদি করি 0.25ও দিতে পারি। আমরা এখানে যদি 0.25 দিই, যখন আমরা শেষে মাইনাসে যাব তখন কিন্তু আমরা আবার 0.25 দিতে হবে ওখানে মাইনাস দিয়ে। এখানে 0.125 দিলাম, তার পরবর্তীতে এখান থেকে আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েটের পর আমাদের এই আর্টবোর্ডটা রেডি। আর্টবোর্ড রেডি হওয়ার পরে আমরা যাব রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে যাই আমরা এখান থেকে আমাদের মাফ করে এখানে অ্যাকুরেট একটা শেপ দিব। নেওয়ার পরে আমরা স্ট্রোক কালারটাকে অফ করব। করার পরে এবার আমরা যাব কোথায়, আমাদের অবজেক্ট। অবজেক্ট থেকে যাব অবজেক্ট পাথ, পাথ থেকে যাব অফসেট পাথ, সরি অফসেট পাথে যখন আমরা যাব, এটা হচ্ছে অফসেট পাথ। যাওয়ার পরে এখান থেকে আমরা এবার মাইনাস 0.125 অলরেডি আমাদেরকে দেখাচ্ছে, কারণ এর আগে আমরা একবার সাইজিং নিয়েছি, তো ওই জন্য অলরেডি দেখাচ্ছে। যদি এখানে না দেখায় তাহলে আমি এখানে কিন্তু অবশ্যই কি -0.125 দিতে হবে। দেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করতে হবে ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, ওকে দেওয়ার পরে এবার আমি কি করব, কন্ট্রোল আর, আর দিয়ে এটার চারপাশে আমি রুলার দিয়ে দিতে হবে। এইটার চারপাশে আমি রুলার গুলাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ওকে। এখান থেকে আবার সেম এভাবে দিতে হবে। দেওয়ার পরে এবার আমি এখানে ক্লিক করে এই কর্নারটাকে মিলিয়ে দিব, সরি এই কর্নারটাকে সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি, ওকে। এবার সেম এখান থেকে এনে আমরা সেম কর্নারটাকে মিলিয়ে দিব। এই হচ্ছে আমাদের আর্টবোর্ড রেডি। এবার আমরা রাইট বাটন ক্লিক করে, এখানে অলরেডি এটা লক আছে গাইড, যখন আনলক ইয়ে থাকবে, মানে লক করা না থাকবে, তখন আমরা কি করবো, রাইট বাটনে ক্লিক করে লক গাইড করে দিব। এগুলাকে সিলেকশন করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আবার আমাদের প্রয়োজন যখন আমরা এগুলো খুলবো, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা এগুলো খুলে ফেলবো। এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড লেআউট রেডি করা। এবার কি বিষয়টা বুঝতে পারছি যে আমরা আসলে কিভাবে আমাদের আর্টবোর্ড গুলোকে রেডি করব? আর্টবোর্ডটারে যে মানে শিফট ধরে বড় করতে হবে, শিফট ধরে, মানে যে সাইজটা করছেন না ওটা শিফট ধরে করতে হবে। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই, আমাদের ভিডিও তো অলরেডি আছে, ভিডিও দেখে আর্টবোর্ড লেআউটটা ইয়ে করবেন। করার পর কেন আজকে তো আপনি ডাক্তার কাছে যাবেন কখন? আচ্ছা, বাচ্চা ডাক্তার বলছি। আচ্ছা, তাহলে আপনি কাজ করবেন কি, যে এখন থেকে আপনি যদি সময় পান এখন থেকে আপনি কাজগুলো শুরু করেন। এখন থেকে কাজগুলো শুরু করলে বেটার হবে কি, যে আপনি যখন কাজগুলো করবেন, কাজ করার পরবর্তীতে আপনার স্টেপ বাই স্টেপ এগুলো বুঝতে পারবেন, বা যেখানে প্রবলেম হবে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরবর্তী যদি বেশি প্রবলেম হয় তাহলে আমাদেরকে অবশ্যই গ্রুপে আপনি নক দিবেন। গ্রুপে নক দিলে একটা বিষয় হবে কি, আহ, যে আমরা বিষয়টা বুঝতে পারবো, তাই না? বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো আজকে আর কি কোনো কোশ্চেন আছে আপনার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিওটাকে অফ করতেছি। অফ করে এটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।